সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে কথা বলছি, কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকে আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং যে ওষুধগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মধ্যে যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, যাদের গ্যাস্ট্রিকের অনেক ওষুধ খেয়েও কাজ হচ্ছে না, যাদের বুক জ্বালাপোড়া, হজমের সমস্যা রয়েছে, তাদের কোন ওষুধগুলি খেলে তাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, সেই ওষুধগুলো নিয়ে আজকে আলোচনা করব। দর্শকবৃন্দ, আমাদের মধ্যে আমরা তো প্রায়ই ভাজা পোড়া খেয়ে থাকি এবং আমরা আমাদের তরকারির মধ্যে মরিচের শুকনো মরিচের গুঁড়ো খেয়ে থাকি। নানান কারণে আমাদের গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হয়ে থাকে এবং অনেকে আমাদের পাকস্থলীতেও অনেক সময় আলসারের সমস্যার কারণে নানান রকমের অ্যাসিডিটির তৈরি হয়। এজন্য অনেক সময় পেট ভরা ভরা মনে হয়, বুক জ্বালাপোড়া করে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় পায়খানা ক্লিয়ার হয় না। নানান কারণে গ্যাস্ট্রিকের খুবই সমস্যার মধ্যে আমরা ভুগি। এই পর্যন্ত আমাদের কাছে গ্যাস্ট্রিকের অনেক গ্যাস ফর্ম করা অনেক রোগীও আসছে, যাদের ইনজেকশন করা ছাড়া আর উপায় থাকে না এবং অনেক সময় হসপিটালেও নিতে বাধ্য হতে হয়। সেজন্য গ্যাস্ট্রিকের বেশি সমস্যা যাদের, তাদের কোন কোন ঔষধ প্রাথমিকভাবে বাড়িতেই যদি আমরা সেবন করি নিয়মিত ডাক্তারের বা আমাদের দেওয়া নিয়ম অনুযায়ী, তাহলে আমরা ভালো থাকতে পারবো, সেই ওষুধগুলো আলোচনা করব। আমার হাতে প্রথমে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এই যে ডেক্সল্যান্সোপ্রাজল গ্রুপের ডেক্সল্যান 30, ডেক্সল্যান 30 ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের তৈরি ডেক্সল্যান 30, এই ওষুধটি আমাদের শরীরে অনেকক্ষণ ধরে কাজ করে। ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল গ্রুপের ওষুধগুলো দেখা যাচ্ছে যে আমাদের শরীরে 4 ঘন্টা বা 6 ঘন্টা থাকে এবং কাজ করে, কিন্তু এই ওষুধটা আমাদের শরীরে প্রায় 12 ঘন্টা ধরে কাজ করে থাকে। এই জন্য অতিরিক্ত অ্যাসিডিটি যাদের হয়, গ্যাস্ট্রিকের সমস্যা যাদের হয়, অনেক বিশেষজ্ঞ ডাক্তারগণ এই ডেক্সল্যান 30 বা ডেক্সল্যান গ্রুপের ওষুধগুলো বর্তমানে লিখে থাকেন। এর পাশাপাশি 2 নম্বরের যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে বর্তমানে আপডেট ডমপেরিডন গ্রুপ বাদ দিয়ে ইটোপ্রাইড গ্রুপ চলে আসছে। ডমপেরিডনে আমাদের হজমে সমস্যাটা দূর করতো। অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের বমি বমি ভাব থাকতো সেটা দূর করতো, যাদের টক ঢেকুর উঠতো সেটা দূর করতো। এই ডমপেরিডনটার আবার অনেক সাইড এফেক্ট ছিল, অর্থাৎ ডনে বলেন, মোটিগার্ড বলেন, ওই গ্রুপের ওষুধটার একটু পার্শ্ব প্রতিক্রিয়া ছিল যে অনেক দিন ধরে খেলে পারে তাদের একটু সমস্যা হতো। তো এখন এই ওটা বাদ দিয়ে আপডেট জেনারেশনের ইটোপ্রাইড গ্রুপের এই যে আসছে, দেখেন এভারেস্ট ফার্মা নিয়ে এসেছে ইটোকাইন। ইটোকাইন এই ওষুধটি অত্যন্ত ভালো একটি ওষুধ। এটি আমাদের হজমে সহায়তা করে, বমি বমি ভাব দূর করে, পেট ফাঁপা ফাঁপা ভাব দূর করে, বুক জ্বালাপোড়া দূর করে, অনেকগুলো কাজ করে থাকে। অর্থাৎ আমরা এই ডেক্সল্যান্সোপ্রাজল ওষুধের সাথে যদি এই ইটোকাইন ওষুধটি খাই, তাহলে আমাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা, অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পাবো। আর তৃতীয় যে ওষুধটির কথা বলবো, আমাদের পেটে অনেক সময় আলসার হয়, আমরা নিজেরাও জানি না। পেটে ঘা হয়, পেটে ঘা আছে যার কারণে জ্বালা পোড়াটা বেশি হয়, পেটে ব্যথাও হয় অনেক সময়, বা অনেক সময় পায়খানা ক্লিয়ার হয় না, অনেক সময় বুক জ্বালা পোড়া করে, অ্যাসিডিটি, আমাদের টক ঢেকুর ওঠে। এই সমস্যাগুলোর জন্য আমরা অনেক সময় দেখি যে একটা ভালো মানের গ্যাস্ট্রিকের সিরাপ যদি আমরা খাই, তাহলে এই সমস্যাটা আরো ভালোভাবে সলভ হয়। সেই জন্য এই যে আমরা গ্যাস্ট্রিকের একটা সিরাপ খাবো, যেটার নাম হচ্ছে গ্যাভিসল। এটা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের তৈরি গ্যাভিসল। দেখুন, এই গ্যাভিসল সিরাপের মধ্যে রয়েছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম অ্যালজিনেট এবং ক্যালসিয়াম কার্বনেট। অর্থাৎ আমাদের এই পাকস্থলীতে যদি কোনো ঘা হয়ে থাকে, যদি কোনো অন্ত্রে যদি আমাদের কোনো আলসার হয়ে থাকে, সেই সমস্যাটাকেও এই ওষুধটি ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে সারাবে।
সম্মানিত দর্শক শ্রোতা, চলুন এবার ওই ওষুধগুলো খাওয়ার নিয়মটা জেনে নেই, যে কখন কোনটা কিভাবে খাবো। এই যে প্রথমে যে ওষুধটির কথা বলেছি, ডেক্সল্যান্সোপ্রাজোল ওষুধের ডেক্সল্যান 30 ইবনেসিনার, এই ওষুধটি খাবো আমরা প্রতিদিন সকালে একটি, রাতে একটি, খাবারের পূর্বে। এবং এই যে ইটোপ্রাইড গ্রুপের ইটোকাইল 50, এই ওষুধটিও সকালে একটি, রাতে একটি খাবো খাওয়ার পূর্বে। কন্টিনিউ, একদম কন্টিনিউ 1 থেকে 2 মাস, এবং এটাও খাবো আমরা 1 থেকে 2 মাস। আর এই যে গ্যাভিসল সিরাপটির কথা যে বলেছি, এই ওষুধটি খাবো আমরা সকালে 3 চামচ, রাত্রে 3 চামচ, দুপুরে 3 চামচ, অর্থাৎ 3 বেলায় 3 চামচ করে ঔষধ খাবারের 1 ঘন্টা পরে। নর্মালি আমরা এই ক্যাপসুল বা ট্যাবলেট জাতীয় যে ওষুধগুলো খাই, সাধারণত সেগুলো খাবারের আগে খেলে ভালো কাজ করে, কিন্তু গ্যাস্ট্রিকের যে সিরাপ জাতীয় যে ওষুধটি রয়েছে, এই যে গ্যাভিসল সাসপেনশন, এটি খাবো খাওয়ার 1 ঘন্টা, কমসে কম 1 ঘন্টা পরে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওষুধের কার্যকারিতা, তাদের সেবন বিধি, কোন রোগে কোন ওষুধ লাগে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমাদের এই ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করে পাশে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।